বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এখানে হচ্ছে তেল দিয়ে দিলাম, যেটা কিনা আমি আগেই মাংসটা ভেজেছিলাম, চিকেন ফ্রাই করেছিলাম, সেটাই হচ্ছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি তেলটা। আর এখানে দিয়ে দিব হচ্ছে আমি রসুন কুচি, দিয়ে দিব হচ্ছে একটু আদা কুচি, এটা একটু ফ্রাই করে নিব। আমি একদম শেফদের মতো চাইনিজ কড়াইতে রান্না করতেছি, যেটা আমি আগে কখনো করিনি। এই পর্যায়ে আমি নিব, এখানে হচ্ছে আমি এগুলো কেটে রেখেছি, এগুলো হচ্ছে আমি এক এক করে দিয়ে দেবো, সব একসাথে দিব না, স্টেপ বাই স্টেপ। এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে আমি পেঁয়াজ 4 টুকরা করে, তারপর হচ্ছে ফালিগুলো আমি খুলে নিয়েছি। এটা এইভাবেই নিতে হয়। এখন আমি এটা খুব সুন্দর করে ভেজে নিব। এখানে সব পেঁয়াজ দেওয়া শেষ, এখন হচ্ছে আমি খুব সুন্দর করে ভেজে নেব। এখন দিয়ে দিব এই যে ভেজে রাখা চিকেনগুলো। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হচ্ছে আমি কিছু বরবটি। আর সাজান দিচ্ছি, তাই হচ্ছে আমি একটু ভিডিওটা স্কিপ করি, আমি অফ ক্যামেরায় হচ্ছে এটা আমি সুন্দর করে ভেজে নেব। সুন্দর মতো ভাজা হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব, এখানে হচ্ছে আমি কয়েকটা সস হচ্ছে আমি খুব সুন্দর করে হচ্ছে গুলিয়ে নিয়েছিলাম, এখন হচ্ছে আমি দিয়ে দিচ্ছি। এখানে এখন আমি দিয়ে দিব এই যে কাঁচামরিচ, আর লাস্টের দিকে দিব হচ্ছে আমি এই টমেটো কিউব দেবো। হচ্ছে আমি দিয়ে দিব ওই যে ক্যাপসিকামগুলো, কারণ ক্যাপসিকামগুলো দিতেই হয় নামানোর একটু আগে, কারণ যেহেতু এগুলো কাঁচাই খাওয়া যায়, যে সবজিগুলো হচ্ছে কাঁচা খাওয়া যায় সেগুলো হচ্ছে নামানোর আগে দিতে হয়। আচ্ছা, পরেরটা হচ্ছে ঘুরতেছে, কারণ হচ্ছে আমি নিচে কোনো স্ট্যান্ড বসাই নেই, তো হচ্ছে আমি হচ্ছে দিব ওই সসটাই হচ্ছে আরেকটু। লাস্টে দিয়ে দিব এই টমেটোর কিন্তু বিচি ফেলে দিয়েছি, শুধু দিয়ে দিয়েছি হচ্ছে এই যে খোসাগুলো। এখন দিয়ে দিব হচ্ছে আমি কর্নফ্লাওয়ার হচ্ছে গুলিয়ে রেখেছিলাম, এটা হচ্ছে এখন আমি দিয়ে দিব। মাখা মাখা হবে, কোনো প্রকার ঝোল থাকবে না। পর্যায়ে দিয়ে দিব হচ্ছে বাটার। বাটারটা একদম পুরো শক্ত হয়ে আছে, এটা আগে থেকে হচ্ছে একটু নামিয়ে রাখতে হবে, ঠিক আছে? এখানে হচ্ছে বাটার দিয়ে দিব, অবশ্যই এটা নামানোর আগে। বাটার দিলে এটার স্মেলটা অনেক সুন্দর বের হয়। তৈরি হয়ে গেল খুবই সুন্দর মজাদার চিলি চিকেন।